আজকে পারনে ফেনা ভাত রান্না করতেছি। আলু মিষ্টি কুমড়ো দিয়ে ভাত বসাইতেছি। ফেনা ভাত খুব সুন্দর মতো হয়ে গেছে। এবার এটাকে ঢাকনিতে ঢেকে রেখে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম মাছ। মাছ ভাজি করে নিব। তারপরে আজকে আমি লাউ শাকের পাতা এটা বাটা করব। ধুয়ে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। এই কুমড়োটা ভাজি করব আর লাউ দিয়ে মাছ রান্না করব। এটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো নামিয়ে নেব। এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োগুলো ভাজা করে নিব, তারপরে শাক ভাজবো। মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলো একটা একটা করে নামায় নিব। আমি লাউ শাক বাটা করব, তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ। এইগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব। এবার আমি এর ভিতরে দিয়ে দিব লাউ শাকের পাতা। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, আর লবণ। দিয়ে এবার পাতাটা খুব ভালো মতো ভেজে নিব। শাক ভাজা হয়ে গেছে প্রায়। শাকগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো মতো জলটা শুকায়, আর একটু শুকাই গেলে তারপরে নামাই নেব। শাক ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো চুলা অফ করে একটু ঠান্ডা হলে তারপরে নামাই নেব। কড়াইতে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জিরে,
এর ভিতরে কাঁচামরিচ দিয়ে এর ভিতরে দিয়ে দিব লাউ। দিয়ে দিব লবণ আর হলুদ, দিয়ে লাউটা কষায় নিব। এবার লাউটা ঢেকে দিব ঢাকনি দিয়ে, যাতে সুন্দর মতো সিদ্ধ হয়। এখন এই লাউ শাকটা ঠান্ডা হয়ে গেছে, এটা এখন বাইটে নিব। লাউটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, লাউ থেকে জল বের হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব আদা আর জিরে বাটা। এটা দিয়ে আমি এবার আর ঢাকনিতে ঢাকবো না, না ঢেকে লাউটা ভালো মতো কষায় নেব। লাউটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি লাউয়ের মধ্যে দিয়ে দিব ঝোলের জল, ঢেকে দিব। এটা ভালো মতো ফুটে গেলে তারপরে মাছ দিয়ে দিব। ভাত প্রায় হওয়ার পথে, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার ভাতটা গেলে নিব। ভাতের মার গেলে নিছি। লাউ পাতা বাটা হয়েছে, আর একটা বাটা দিতে হবে। এদিকে খুব সুন্দর মতো ঝোল ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো খুব সুন্দর মতো হয়। এবার ঢেকে জালটা সামান্য কমায় দিব, যাতে ধিমি তালে তরকারিটা রান্না হয়। আমার লাউ শাকের পাতা বাটা কমপ্লিট। এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন ঢাকনি খুলে দিছে। এখন আরেকটু জাল হোক, ঝোলটা কমে গেলে তারপরে নামাই নেব। আমার লাউ দিয়ে রুই মাছ রান্না কমপ্লিট। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে দিব। এদিকে শাক বাটা হয়ে গেছে, কুমড়ো ভাজি হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। এবার ভাতটা উঠায় নিব। কুমড়ো ভাজি, লাউ শাক বাটা, ভাত, লাউ দিয়ে মাছ, দুইজনের আজকের খাবার।